আজ আমি আপনাদের জন্য একটি দুর্দান্ত স্বাদের হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। সাথে এটি একটি ওয়েট লস রেসিপি। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের ওটসের পোলাও। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ওটস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ওটসটা নিয়ে নেবেন। এখন আমি ওটসটাকে একটু ভিজিয়ে নেব, তবে এমনই পরিমাণে জল দিয়ে ভেজাবো যাতে ওটসটা সুন্দর মতো ভিজে নরমও হয়, আবার এদিকে ঝুরঝুরে থাকে। তার জন্য দেখুন আমি কিন্তু একবারে জল দিইনি, অল্প অল্প করে জলের ছিটা দিয়ে দিয়ে এইভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি এখানে কিছু সবজি কেটে নেব। তার জন্য প্রথমেই আমি নিয়েছি দেখুন অর্ধেকটা পরিমাণ গাজর। আপনারা যে যতটা পরিমাণ সবজির ব্যবহার করতে চান সেই অনুযায়ী কিন্তু সবজিটা দিয়ে নেবেন। এখন আমি গাজরটাকে সুন্দর মতো ছোট ছোট ডুম ডুম করে কেটে নেব, তবে সাইজটা কিন্তু খুবই ছোট ছোট করে কাটতে হবে। যে সকল বন্ধুরা ওয়েট লস করতে চান তারা অবশ্যই করে এই রেসিপিটি বানাতে পারেন। আশা করি আপনাদের ভীষণ উপকার হবে। এই রেসিপিটি ভীষণই একটা হেলদি রেসিপি। এইভাবে আমি সমস্ত গাজরগুলোকে কেটে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, গাজরগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে নেব কয়েকটা বিনস। বিনসগুলোকেও আমি দেখুন আগার দিক আর গোড়ার দিকটা ফেলে দিয়ে সুন্দর মতো ছোট ছোট করে কেটে নেব। হাতের সামনে যা কিছু সবজি থাকবে তাই দিয়েই কিন্তু খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এই হেলদি ওটস রেসিপিটি আপনারা ব্রেকফাস্টে রাখতে পারেন। অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে, বারবার করে খিদেও পাবে না। নানান রকম সবজি দিয়ে এই ওটস পোলাও কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয়। বিনসগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনারা যদি ডিম দিতে না চান সেক্ষেত্রে আপনারা ডিমটা না দিয়েও বানাতে পারেন। 2টো ডিম ভেঙে নেওয়ার পর সামান্য পরিমাণ নুন দিয়ে খুব ভালো মতো করে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা সাদা তেলের বদলে বাটারেরও ব্যবহার করতে পারেন। এখন আমি ডিমটা দিয়ে নিলাম। ডিমটা আমি খুব বেশি ভাজবো না, একদম হালকা হালকা করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন আমি ডিমটাটি কিভাবে ভেজে নিই। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান রকম ওটসের রেসিপি বানিয়ে থাকেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খেতে যতটা ভালো লাগবে ততটাই কিন্তু উপকারও হবে। বন্ধুরা, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 মিনিট সময় ধরে ডিমটা এইভাবে ভেজে নিয়েছি। সাথে ডিমগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু একদম নরম। এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমটা তুলে নেওয়া হয়ে গেলে ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব 1.5 চামচের মতো সাদা তেল। তেলটা একটু গরম হওয়ার পরেই ফোড়ন দিয়ে দেব 1/2 চামচের মতো কালো সর্ষে, সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু কারি পাতা, আর দিয়ে দেব 1 চামচের মতো কোচানো আদা। আপনারা কিন্তু কোচানো আদার বদলে আদাটা বেটেও দিতে পারেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে খুব সুন্দর মতো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে ফোড়নটা করে নেব। ফোড়নটা করে নেওয়া হয়ে গেছে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে
তখন আমি দিয়ে দেব কেটে রাখা গাজর আর কেটে রাখা বিনস। যেহেতু এই সবজিগুলো ভাজতে একটু সময় লাগে, তাই এই সবজিগুলো আমি আগে একটু ভেজে নেব। গাজর বিনস ছাড়াও কিন্তু আমি এখানে আরও বেশ কিছু সবজি অ্যাড করেছি। 2 মিনিটের মতো সবজিটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটা একটু নরম হতে থাকুক, ততক্ষণে আমি আরও যা যা সবজি নিয়েছি সেগুলো একটু কেটে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, তবে এতটা পরিমাণ ক্যাপসিকাম আমার লাগবে না। আমি এখানে অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি। এখন এই ক্যাপসিকামটাকেও আমি ছোট ছোট ডুম ডুম করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে যা যা সবজি ব্যবহার করেছি এগুলোর সাথে সাথে আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। আমার কাছে শুধুমাত্র ক্যাপসিকাম ছিল, তাই আমি ক্যাপসিকামেরই ব্যবহার করেছি। আপনারা চাইলে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এগুলো ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কেটে নেব একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটু ছোট ছোট করে ডুম ডুম করে কেটে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এইভাবে আমি সমস্ত পেঁয়াজটাকেই ছোট ছোট ডুম ডুম করে কেটে নিলাম। পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে সবজিটাও অর্ধেক নরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বাঁধাকপির কুচি। এখন আমি সমস্ত সবজিগুলোকে খুব ভালো মতো করে মিশিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে অ্যাড করব কেটে রাখা ক্যাপসিকামের কুচি আর সাথে দিয়ে দেব সামান্য একটু টমেটো কুচি। সাথে ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচের একটু কম কাঁচা পাকা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন। এবার সমস্ত কিছুকে আবারও আমি ভালো মতো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি ওটসটা আপনাদের দেখিয়ে দিলাম যে কত সুন্দর মতো ভিজেছে, আবার ঝুরঝুরেও হয়ে গেছে। এখন আমি সবজির মধ্যে ওটসটা দিয়ে দিলাম, সাথে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার ওটসটাকে খুব ভালো মতো করে সবজির সাথে মিশিয়ে দেব। বন্ধুরা, আমি আবারও একটা কথা বলতে চাই, ওটসটা ভেজানোর সময় কিন্তু খুব সাবধানে অল্প অল্প করে জল দিয়ে ভেজাতে হবে, যাতে ওটসটা কোনোভাবেই খুব বেশি ভিজে না যায়। খুব বেশি ভিজে গেলে কিন্তু এই রকম ঝুরঝুরে পোলাও হবে না। খুব সুন্দর মতো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, তারপর আবারও মিশিয়ে নেব। ডিমটা দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতো সমস্ত কিছু ভেজে নেব। নানান রকম সবজি আর ডিম দিয়ে এই হেলদি ওটস পোলাওয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এটা নামিয়ে নেব। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো রেসিপির সাথে চলে আসছি।